আমি বোধহয় ভুল করে ফেললাম। ভুল করে ফেলেছিস মানে মানে কেন, কি কি করেছিস তুই? না থাক, কিছু না। আই বিথি, বল আমাকে কি কি হয়েছে। কিছু হয়নি আপু, আমি বলতে পারছি না, সরি। আরে আমাকে বল, তুই কোনো সমস্যা নেই। আমি বোধহয় রাজশাহীতে আর থাকবো না। বিথির সাথে কি তোর রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে? বিথির সাথে না, তেমন কিছু তো হয় নাই আপা। হ্যাঁ বিথি, বল। আপু, শুনলাম রাতুল নাকি হসপিটালে। ও কেমন আছে? রাতুল এখন আগের থেকে অনেক ভালো আছে, রিস্ক ফ্রি। আহ, ও কি খুব বেশি ইনজুর্ড হয়েছে আপু? একটু তো ইনজুর্ড হয়েছে, এরকম একটা কাজ হলো ওর সাথে, এটা আর আসলে কি বলবো। আমার রাতুলের জন্য খুব মন খারাপ হচ্ছিল, তাই তোমাকে ফোন করলাম। তো তুই সরাসরি রাতুলকেই ফোন করতি। সেটা আর পারছি না আপু, আমি বোধহয় ভুল করে ফেললাম। ভুল করে ফেলেছিস মানে মানে কেন, কি কি করেছিস তুই? না থাক, কিছু না। আই বিথি, বল আমাকে কি কি হয়েছে। কিছু হয়নি আপু, আমি বলতে পারছি না, সরি। আরে আমাকে বল, তুই কোনো সমস্যা নেই। আমি বোধহয় রাজশাহীতে আর থাকবো না, আমি আমার বাসায় চলে যাব। কেন, কেউ কিছু বলেছে, কিছু হয়েছে, আমার সাথে শেয়ার কর। কিছুই হয়নি আপু, আমি শুধু রাজশাহীতে এক্সাম আর অ্যাসাইনমেন্ট দিতে আসবো, আর যখন আসবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। বাকি সময় আমি বাড়িতেই থাকবো। বিথি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আপু, রাখলাম। বিথি, আজব। আসসালামু আলাইকুম আপা। কিরে, কি অবস্থা তোর? এই তো আপা, আছি, ভালো আছি। ঠিকঠাক আছিস তো? আছি আপা, ভালোই। হালকা একটু ব্যথা আছে, ঠিক হয়ে যাবে আজকের মধ্যে। আচ্ছা, তুই সত্যি সত্যি একটা কথা বলতো, তুই কি আসলেই কাউকে চিনতে পারিসনি নাকি কোনো কিছু হাইড করার চেষ্টা করছিস? আপা, হাইড করার কি আছে? ও তো পেছন থেকে মারছে। আমি যদি একটাকেও চিনতে পারতাম আমি তো নিজে থেকেই আপনাকে বলতাম। আর সামনে থেকে আসলে আমি কি ছেড়ে দিতাম? অন্তত একটাকে হলেও তো আমি ধরে রাখতাম। হুম, সেটাও ঠিক। আচ্ছা, আম, বিথির সাথে কি তোর রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে? বিথির সাথে না, তেমন কিছু তো হয় নাই আপা। তেমন কিছু না বলতে মানে কি, রিসেন্টলি তোর ওর সাথে কি কোনো দেখা বা কথা হয়েছে? আপা, ওই ক্যাম্পাসে দেখা হয়েছিল, তো আসলো কথা বলতে। আমি একদম ছোট বোনের মতো আপা বলে দিছি যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো থেকো। তারপরে ও বললো যে আসো চা খাই। তো আমি বলছি না, তোমার সাথে চা খাওয়া যাবে না। পরে তুমি আপার কাছে গিয়ে উল্টাপাল্টা বলবা, আপা আবার আমাকে ভুল বুঝবে। আমি চাই না যে আপা কোনো কারণে আমাকে ভুল বুঝুক। এই কারণে আপা আমি পাশ কাটায় চলে আসছি, আমি বসে নাই ওর সাথে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস, হ্যাঁ, আর কোনো কিছু লাগলে আমাকে জানাস। হুম। ঠিক আছে আপা, আপনি ভালো থাকবেন। কি ব্যাপার? কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। কি হয়েছে? রাতে কারা যেন রাতুলকে মেরে ক্যাম্পাসে ফেলে রেখে গেছে। বলো কি? হ্যাঁ, সিরাজ ভাই ওকে পায় খুঁজে, তারপরে হসপিটালে ভর্তি করে। তো এখন রাত্রে কি অবস্থা? একটু আগে ফোনে কথা হলো, বললো তো ভালো আছে, কিন্তু
আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা কেমন হলো। আমি শিওর কাজটা জুলমত করাইছে। আরে না না, তুমি আন্তাজে কি করে একটা লোককে তুমি অ্যাকিউজ করো? অ্যাকিউজ কেন আন্তাজে করব? রাতুল তো আমার সাথেই চলে, নিশ্চয়ই আমার সাথে রিভেঞ্জ নেবার জন্য এরকম একটা ফালতু কাজ করছে লোকটা। আমার কাছে মনে হয় যে তুমি মানে তোমার এন্ড থেকে এটা হয়তো ভাবছো, কিন্তু সেটা নাও তো হতে পারে, তাই না? তাহলে কে হতে পারে? তোমার না। কি মনে হয়? মানে আমার কাছে মনে হয় যে এরকম শিওর না হয়ে কাউকে অ্যাকিউজ করা ঠিক না, বা তাকে এটা নিয়ে মানে কিছু করাও ঠিক না। তো রাতুল কি দেখেছে এটা কি জুলুমতের লোক? সে কি চিনতে পেরেছে কে করেছে? আরে সমস্যা তো এইখানেই, ও দেখেনি কে কাজটা করেছে। কিন্তু তুমি তো শিওর না হয়ে তুমি এভাবে, আমি শিওর কাজটা জুলমতি করিয়েছে। তোমার অনুমান, কোনো প্রমাণ নেই। আচ্ছা তুমি শোনো, মাথাটা একটু ঠান্ডা করো। ঠিক আছে, ঠান্ডা করে তারপর আমরা একটু ভাবি কি করা যায়। জনাব হাবিব স্যার, আপনার মতো যে কোনো সিচুয়েশন আমি মাথা ঠান্ডা করে কাজ করতে পারছি না, আমার এখন মাথাটা গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যদি মাথা গরম করো কোনো সমস্যা নেই, কিন্তু মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করো না। হ্যাঁ, কিছু করার সময় তুমি আমাকে রেখো, আমার মাথা যেহেতু ঠান্ডা, তো ঠান্ডা এবং গরম মিলে একটা ব্যালেন্স হবে। ওকে? জুলমতকে আমি ছাড়বো না, শিওর। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা দেখবো, এখন চলো। কিন্তু আমি নিশ্চিত এটা জুলমতের কাজ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কে করেছে।